বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের খামারের ঠিক সামনে, দরজা। এই খামারের গরুগুলির সাথে আপনাদেরকে পরিচয় করাবো। তো চলুন আমার সাথে আমরা গিয়ে দেখি খামারের অবস্থাটা কি। চলুন আমরা খামারের ভিতর প্রবেশ করি এবং আমরা দেখি আমাদের গরুগুলিকে কি অবস্থায় আছে। দর্শক, দুটিও গরু দেখা যাচ্ছে এখানে। আমাদের খামারের সবচেয়ে বড় সাইজের গরু দুটি। আমরা এখন যে গাভীটি দেখতে পাচ্ছি, এটি আমাদের খামারের সবচেয়ে বেশি দুধ দেয়া গাভী। এই গাভীটি থেকে আমরা 19 লিটার পর্যন্ত দুধ পেয়েছি। এই গাভীটি এখন 4 মাসের প্রেগনেন্ট, সাথে একটি ষাঁড় বাছুর আছে। 4 মাস পরেও এই গাভীটি থেকে আমরা 10 থেকে 11 লিটার দুধ পেয়ে থাকি। এই গাভীটি আরেকটু বেশি দুধ, এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের দ্বিতীয় বৃহত্তম গাভী। এটি থেকে আমরা 17 লিটার পর্যন্ত দুধ পেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে এই গাভীটির বাছুরটি মারা গেছে। আসলে হঠাৎ করে বাছুরটির অসুখ হলো এবং বাছুরটি মারা গেল। এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন, আসলে এটি গাভী না, যেটা বকনা। এখনো এটা মা হয়নি। এটা 4 মাসের উপরে প্রেগনেন্ট। এটা অনেক বড় সাইজের একটি বকনা এবং আমরা আশা করছি যে যদি আল্লাহ সহায় হয়, এই গাভীটি সেপ্টেম্বর মাসের দিকে আপনার বা অক্টোবরের দিকে বাছুর দিবে আশা করা যাচ্ছে। এটি একটি বকনা, দুধাত বয়স এবং এটি 6 মাসের প্রেগনেন্ট এখন। আমরা আশা করছি যে এই গাভীটি জুনের শেষ দিকে বাছুর দিবে। এবং আসলে এই গাভীগুলির যখন প্রেগনেন্ট হয়ে ভালো যত্ন নিতে হয়। এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি 15 দিন হলো বাছুর দিয়েছে এবং এটি থেকে আমরা এখন 12 থেকে 13 লিটার দুধ পাই। এটি দুধ দাঁতের গাভী। এটা আমরা বকনা কিনেছিলাম। এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন, এটির বাছুর দিয়েছে আজকে প্রায় 7 থেকে 8 দিন হলো এবং এই গাভীটি আমরা এখন 2 বেলা মিলে 10 লিটার দুধ পাই। এটিও আমরা বকনা কিনেছিলাম। আসলে বকনা কেনার এবং প্রতিপালনের যে লাভ, এটা আমি আপনাদের কয়েকটি ভিডিওতে দেখিয়েছি। বকনা পালন আসলে একটি লাভজনক এবং আমরা যারা ডেইরি খামার করি তাদের গাভীর পাশাপাশি বকনা পালন করা উচিত। এখন যে গাভীটি দেখা যাচ্ছে, এটি আমরা অত্যন্ত কম দামে কিনেছিলাম। এটি 1,29,000 টাকা দিয়ে শরৎনগর হাট থেকে কিনে এনেছিলাম। এর বাছুরটি বেশ বড় হয়ে গেছে, 9 থেকে 10 মাস হয়েছে এবং গাভীটিও প্রায় 5 মাসের প্রেগনেন্ট। এই যে দেখতে পাচ্ছেন, এটি আমরা 1,20,000 টাকা দিয়ে কিনেছিলাম। আমার কেনার 7 দিনের মধ্যে বাছুর দেয় এবং এটিও এখন 4 মাসের প্রেগনেন্ট। এটি থেকে আমরা প্রায় 11 লিটার পর্যন্ত পেয়েছিলাম। এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন, সেটি একটি দেশি এবং নেপালি মিক্সড, যেটা বলা যায়। এখানে আমরা যখন কিনেছিলাম তখন বললো যে এটি পাবনায় জাত। এটা থেকে আমরা 7 থেকে 8 লিটার দুধ পাই। এই পাশে যে গরুগুলি দেখা যাচ্ছে, এগুলি আমাদের পালের বাছুর এবং এগুলি 9 থেকে 10 মাস, দুটি ষাঁড় বাছুর। এবং এটি যেটি দেখতে পাচ্ছেন, এগুলি একটা বকনা বাছুর এবং এটির বয়সও 5 থেকে 6 মাস হয়ে গেছে। এটি একটি ষাঁড় বাছুর, এটির বয়সও 4 থেকে 5 মাস এবং যেটা বসে আছে, একটি বকনা বাছুর বসে আছে এবং আরেকটি ছোট্ট বকনা বাছুর। এগুলি আসলে যেটা বললাম যে নেপালি জাতের সাথে মিক্সড অথবা পাবনা জাত এটার বাছুর এটি। তো আমাদের মোটামুটি এখন বলা যাচ্ছে যে গাভী, বাছুর এবং ষাঁড় বাছুর সবকিছু মিলে 19টি গরু এই খামারে এখন আছে এবং 2 জন লোক এখানে কাজ করে। আমরা যে শেডটি করেছি, এই বড় শেডটি, এটিতে প্রায় 22 থেকে 23টি গরু রাখা যাবে বাছুর সহ।
তো আমরা এখনো পুরো পরিপূর্ণভাবে আহ, গরু তুলতে পারি নাই। আমরা আশা করছি যে আগামী মাসে বা আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি অথবা দুটো গাভী কিনবো। বর্তমানে আমাদের খামারে যে গাভীগুলি আছে সেগুলো সকাল এবং বিকাল মিলে আমরা ৪৫ থেকে ৫০ লিটার দুধ পাই। দর্শক, একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা খামার যখন করবেন, দুধের দাম যদি ভালো না হয় আপনি গাভীর খামার করে খুব বেশি লাভবান হতে পারবেন না। আমাদের খামারটি সিরাজগঞ্জে অবস্থিত। এখানে দুধের দাম অনেক কম। আমরা খুব ভালো আয় করতে পারি না, মাত্র ৫০ টাকা করে আমাদেরকে দুধ বিক্রি করতে হয়। গরুর খাবারের যে দাম এবং রাখালের যে খরচ, এগুলি বিবেচনা করলে আসলে লাভ করা একটু কঠিনই হয়। তো সুতরাং খামার স্থাপনের পূর্বে আপনাকে খুব ভালো করে বিবেচনা করতে হবে যে দুধের দাম কেমন এবং মার্কেটিংয়ের ফেসিলিটিস আছে কিনা, এই বিবেচনা করে আপনারা খামার স্থাপন করবেন। তা না হলে আপনি খামার করে কাঙ্ক্ষিত লাভ পাবেন না। তো আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, যেখানে নাকি দুধের দাম কম সেখানে আপনারা ষাঁড় এবং গাভী মিলে পালন করতে পারেন। তাহলে হয়তো আপনি মোটামুটি বলা যায় যে কাঙ্ক্ষিত লাভ পাওয়ার সম্ভাবনা আছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।